গ্যারেজ পাবো না পাবো, তারপরে হেঁটে যা হোক করে মন্দিরে ঢুকেছি, কারণ গেটে এত ভিড় ছিল কি বলবো। অনেক দোকান ছিল, কিন্তু আমি ভাইকে বললাম চল যে কোনো একটা দোকানে নিয়ে এলো সামগ্রিক জিনিস। তারপরে এখানে আমার ভালো লাগলো, প্যাকেট ছিল, প্যাকেট ওই জন্য ভাইকে বললাম চল এখান থেকে নিয়ে। আর একটা কথা বলছি, কেউ খারাপ মনে করনি, হয়তো এরকম ভাববে যে পুজো দিতে গিয়েছে তাতে আবার দাম দর। সত্যি কথা বলতে অনেক দোকান দেখার পর আমি এই দোকানে কিনতে এসেছি, আর এত পরিমাণে মানে মিষ্টান্ন দোকানে এত কিসের রেট। ওখানে কমিটির কিছু লোকজন জানতে পেরে গিয়েছে যে মিষ্টান্ন দোকানদার গুলো প্রচুর রেট বাড়িয়েছে, মানে অতিরিক্ত। ওই জন্য এক ভদ্রলোক মাইকে অ্যানাউন্সমেন্ট করেছে মিষ্টান্ন দোকানে অতিরিক্ত দাম বাড়ালে ফাইন দিতে হবে। না আমার মতে কি বলতো, বছরে একদিন দোকান দিয়েছো ঠিক আছে, 10-5 টাকা বাড়ানোই যেতে পারে, কিন্তু অতিরিক্ত দাম বেড়ে গেলে আর আমাদের মতো মানুষজন কি করবে। তো ছাড়ো ওই সব কথা, পুজোর সামগ্রিক জিনিস কিনে নিয়ে আমি আর ভাই চলে এসেছি ঘাটে পা হাত ধুবো। যদি না স্নান করে আসো তো এখানে স্নান করে পুজো দিতে পারো। এখানে অনেক রকমের দিয়ে মানসিক করেন, পাঁঠা মানসিক করেন, কেউ প্রণাম সেবা খাটেন, কেউ হাঁস পায়রা এইসব দিয়ে মানসিক করেন, আবার কেউ ভালোবেসে কাপড় দিয়ে যান এবং মা মনসার মূর্তি দিয়ে মানসিক করেন। এখনো অনেক কিছু যেগুলো আমি হয়তো জানি না। এখানে শুধু পাঁঠা বলি হয়, পায়রা হাঁস যে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুকুরটি রয়েছে মন্দিরের পুরো আগের দিকটা, পুকুরে হাত পা ধুয়ে এসে আমি আর ভাই এখানে লাইন দিয়েছি মন্দিরে পুজো দেবো বলে। জানো মন্দিরটা গোটা ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। মায়ের নিয়ে কিছু বলি, মা কিন্তু প্রচন্ড জাগ্রত। সবাই বলে কোনো কিছু হয়ে গেলে, পরিবারের সমস্যা হলে, কারো কিছু হারিয়ে গেলে এখানে যদি মানসিক করেন তারা নাকি সত্যি ফল পায়। আমিও কিন্তু পেয়েছি। ওই জন্যে তো এত মানুষজন কত দূর দূর থেকে আসেন শুধু মাকে দর্শন করার জন্য। এটা কিন্তু পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা, যেটা আমরা এক নামে চিনি, মাতপুর মা মনসা মন্দির। বছরের চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার পুজো হয়। পুজো দেওয়ার পর ভাইকে একটা ফটো কিনে দিচ্ছিলাম, মা মনসার ফটো। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হলো মন্দির যাওয়ার মেন গেট। আর ওই যে আগে রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়েও কিন্তু অনেক লোকজন আসছে। আর সামনে এত বড় একটি বট গাছ রয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। ট্রেন চলে এসেছি গ্যারেজে আমার সুন্দরীকে নিয়ে যাব বলে। শুধু একটা গ্যারেজ নয়, মন্দিরে যাওয়ার সময় কতগুলো গ্যারেজ দেখেছি, আর মারুতি ডিসিএম বাইক কত কিছু রয়েছে। রোদে মুখ কালো হলেও ঠিক আছে, কিন্তু ভিডিও করতে হবে।